ফাইনালি আপনাদের পছন্দের জুটি নাজিম তানিশার কিন্তু বিয়ে হয়ে গেল। তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, কিভাবে বিয়েটা হয়েছে, আর ওনারা এতদিন কি করছে, নাটক করছে নাকি প্ল্যানিং করছে, এগুলা সবকিছু আপনাদেরকে ভিডিওতে বলবো। তো গাইস, কি অবস্থা, কেমন আছো? এই যে আলহামদুলিল্লাহ ভালো। কনগ্রাচুলেশন ফর ইউর ম্যারেজ লাইফ। থ্যাংক ইউ সো মাচ। এতদিন যেই কথাটা বললা যে এতদিন নাটক করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি নাটক করছো না বিয়ের আগে। আচ্ছা, আমি এটার উত্তর দিচ্ছি। এতদিন নাটক করছে কিছু সাপ্রি টিকটকার আছে যারা স্ক্রিনশট নিয়ে নিয়ে ভিউ কামায়, ফলোয়ার বাড়ায়, তারা আমার গড়ি তার গড়ি মিলাই মিলাই বলে আমার গড়ি সে পরে। আসলে এটা একটা অবিশ্বাস্য ঘটনা, যার জন্য দেখলাম অনেক জলগলা হয়েছে। পরে এলাকাবাসী বসে আমাদের না, আমি বলি, আমি প্রসঙ্গে আসতেছি। আমি কথা হইছে তুমি তো বিয়ে, যেহেতু তোমার একটা ইয়ে হয়ে গেছে, এখন বিয়ে করার দরকার, কেন তোমার তানিশাকেই বিয়ে করতে হলো? আরো তো মেয়ে ছিল। এই বিষয়টা আমি অলরেডি ইমরান বিবির ভিডিও, আমার ভিডিওতে বলছি। তানিশার কিছুদিন আগে বিয়ে ঠিক হয় একটা, তো ওই বিয়ের মানে ছেলেপক্ষ দাবি করে আমার সাথে তার সম্পর্ক আছে, যার কারণে বিয়ের ঘরটা ভেঙে যায়। সেই ক্ষেত্রে ওর বাবা মা বলতে পারেন ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি আমার উপরে দায়ভার চাপায়, আমাদের উপরে চাপায়, যে আমাদের সাথে জড়াইয়ে ওরা এই পরিস্থিতি আজকে। এটা আপনারা কম বেশি জানেন যে ওরা। তার মানে হচ্ছে তোমরা মানে নিজের মিল মোহাব্বতে ভালোবাসা, বিয়েটা হয় নাই। মিল মোহাব্বত কি, মানে বিয়ের জন্য একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার আছে, আমি তারে বিয়ে করব। এখন তো তোমার বিয়েটা মনে হচ্ছে যে জোরের উপরে। যে না না, জোরের উপর না, বিষয়টা হলো ওর দিকটা আমি দেখছি, ও আমার ফ্যামিলির দিকটা দেখছি। এখন একটা মেয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে, ওর যেহেতু একটা বিয়ের ঘর ভাঙছে, ওর উপরে অনেক ব্লেম দিচ্ছে। সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে বিয়ে যেহেতু করতে হবে, আমার ফ্যামিলি, আমার আম্মু বললো যে তাহলে ওরই কর, যেহেতু ওর জন্য এত কাহিনী, ওরে নিয়ে এত কাহিনী, তাহলে ওরই কর, তাহলে পাবলিক এমনি ঠান্ডা হয়ে যাবে। এই আর কি ঘটনা। তো তারপরে ফাইনালি শুধু আমার যে ডিসিশন তা না, ওর ফ্যামিলি আমার ফ্যামিলি এক জায়গায় হয়েছে, এলাকার যারা মুরব্বীরা আছে তারা আলোচনা করে দেন ওনারাই ডিসিশনটা দেয়, আর ওনারাই বিয়েটা করাই দেয়। ঠিক করেছে। বিয়েটা কবে করছো? বিয়েটা করছি এই যে শুক্রবারে গেছে। মানে কয়দিন আগে? এই কয়দিন, আজকে মঙ্গলবার না, তোমার এই 4 দিন 3 দিন আগেও বিয়েটা করছে। আমরা জানতে পারলাম আজকেই। যাই হোক, তাকে শুভকামনা। আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা প্রচন্ড পরিমাণ ট্রোল করেন বা অনেক অনেক কথা বলবেন। দেখেন, দিন শেষে হচ্ছে সে বিয়ে করছে, এমন না যে একটা অবৈধ সম্পর্ক আছে। তো এটা নিয়ে ট্রোল করার কোনো মানে আমি ইস্যু দেখতেছি না। ট্রোল করলে করতে পারে, সমস্যা নাই, ওইটা আমার গায়ে লাগবে না, কারণ আমি বিয়ে করছি, আমি খারাপ কিছু করি না। বিয়ে করা লাগবে, যেহেতু আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বিয়ে করাই লাগবে। আর আজকে আমরা আছি নাজিমের শপে। শপটা কোথায়? শপটা হচ্ছে সেনা শপিং কমপ্লেক্স, লেভেল 4, লিফটের 3, 200 নম্বর দোকান, নাজিম হ্যাভেন টেক। এই যে দোকানের লোগোটা দেখাই দেন। দোকানের ভিতরে সুন্দর একটা ডেকোরেশন আছে। আপনারা কিন্তু ইউজ ফোন পাবেন এখানে, আপনার ইউজ ফোন পাবেন, আপনারা চাইলে ফোন সেলও করতে পারবেন, কিনতেও পারবেন, ইউজ নতুন দুইটাই পাবেন, আর অল এভরিথিং অ্যাকসেসরিজ সব আছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে, বিয়ে করার পর তোমার অনুভূতি কেমন? মানুষের তো একটা বিয়ের পর একটা ফিলিং। আসলে কি, বিয়ে করার পরে অনুভূতি এখনো পাই নাই, কারণ এখনো তো উঠে আনা হয় নাই। সামনে আমরা বিয়ে খেতে পারবো। যখন আনন্দ হবে তখন অনুভূতিটা আসলে বুঝতে পারবো যে আসলে বিয়ের মজাটা কি। এখনো তো আমরা আনন্দ ফুর্তি করতে পারি না ভাই ব্রাদার মিলে, তোমরা থাকবা, যখন অনুষ্ঠান হবে তখন আসলে অনুভূতিটা প্রকাশ করতে পারবো। আপাতত এখন এমনই থাক। যাই হোক, আমি এই ঘটনাটা শুনি এবং তার সাথে আজকে আমি একটা কাজে দেখা করতে আসছি, তারপর আমি বিষয়টা জানতে পারি। যাক, এটা ভালো কাজ, খারাপ বলা যাবে না। কারণ যত যাই হোক, একটা মেয়ের যেহেতু একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, ওইখান থেকে সে তাকে উঠাইতেছে। কারণ মেয়েটা অন্য কিছু করেও ফেলতে পারে, কারণ যেহেতু ওর নামে এত এত বদনাম, ঠিক আছে, যদি একটা দুর্ঘটনা ঘটায় তখন কিন্তু ওই দায়ভার সারা জীবন আমাকেই দিবে ওর মা বাবা, তাই না? সেই দায়বদ্ধতা থেকে আমি ভাবলাম যে বিয়ে করাটা এটা বেস্ট ডিসিশন হবে। এখন কি তোমার ফ্যামিলি এবং ওই মেয়ের ফ্যামিলি, দুই ফ্যামিলি থেকে তো সব হ্যাপি, সবাই হ্যাপি নাকি? হ্যাঁ, ওনারাই হ্যাপি, ওনাদের হ্যাপির জন্য আসলে বিয়েটা করা। আমার বেসিক্যালি আমি একটু সিঙ্গেল লাইফে থাকতে চাইছিলাম 2 বছরের মতো, ওইটা আর হইলো না। আচ্ছা ভাই, বিয়ের পর সিঙ্গেল লাইফটা যে কাটালা 2-4 মাস, কেমন লাগছে? বেস্ট ভাই, বেস্ট। আসলে তুমি তো বুঝতেছো বউ থাকাটা আসলে প্রত্যেকটা বিবাহিত পুরুষ চায় বিয়ের পর 1 বছর 2 বছর একটু সিঙ্গেল লাইফ কাটাতে, কিন্তু এই সময় সুযোগটা হয় না। তো যারা বিয়ে করবেন একদম চিন্তা ভাবনা করে বিয়ে করবেন। অবশ্যই সিঙ্গেল থাকেন, যারা বিয়ে করেন না সিঙ্গেল থাকেন, প্যারামুক্ত থাকেন। ফাইনালি একটা কথাই বলবো, আমাদের জন্য দোয়া করবেন। যা হয়েছে হয়েছে, আসলে আল্লাহর ইশারা ছাড়া কোনো কিছু হয় না। আর জন্ম, মৃত্যু, আর হলো বিয়ে, আর হচ্ছে রিজিক, এই 4টা জিনিস আল্লাহর হাতে। তো আল্লাহ হয়তো বা এটাই চাইছিল, এটাই হয়েছে। এখানে কারো কোনো হাত নাই, আল্লাহর ইশারায় সবকিছু চলে, আমরা জানি আর আমরা মানি, মুসলিম হিসাবে আমরা মানি। তো আল্লাহ চাইছিল, এটাই হয়েছে। আচ্ছা, তাইলে কি আমরা পেজের নাম পরবর্তীতে নাজিম তানিশা ব্লগস পাবো? না না না, একদমই না, কারণ ব্লগিং লাইফে আমি অ্যাক্টিভ মনে হব না তেমন একটা। আমি ব্যবসা নিয়ে একটু সিরিয়াস আর ব্যস্ত, তুমি তো দেখো আমি সবসময় ব্যস্ত থাকি। তো
তো ব্লগ করব, বাট নাজিম ব্রো থাকবে আর অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ। হয়তোবা একদিন পর পর ভিডিও দিলেও অ্যাক্টিভ থাকবো, ইচ্ছা আছে। ওকে গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নাজিম তানিশার জন্য শুভকামনা, তাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।